আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সবাইকে ওয়েলকাম করতেছি। আসলে আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গত 24শে জুন 2026 ভেনেজুয়েলায় এক ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়, যার মাত্রা ছিল রিক্টার স্কেলে 7.2 এবং এর ঠিক 39 থেকে 40 সেকেন্ডের মাথায় আবারও এক ভয়াবহ ভূমিকম্প হয়, যার মাত্রা ছিল 7.5। ভূমিকম্প বিশেষজ্ঞরা একে সিসমিক ডাবলেট বলে অভিহিত করেছেন। এটা একটা ব্যতিক্রমী ঘটনা, যে আমরা সচরাচর ধরে থাকি যে একটা বড় ধরনের ভূমিকম্প হওয়ার পর কিছু ছোট ছোট ভূমিকম্প অনুভূত হয়, যেটাকে আমরা আফটার শক বলে অভিহিত করে থাকি। বাট এক্ষেত্রে জিনিসটা উল্টো ঘটছে, যে একটা 7.2 মাত্রা ভূমিকম্প হওয়ার ঠিক 39 থেকে 40 সেকেন্ডের মাথায় আবার একটা ভয়াবহ ভূমিকম্প, এবং যার মাত্রা ছিল 7.5। এতে ভয়াবহ মানে ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে ঠিক সন্ধ্যার পর মানুষ কি করতেছিল, অনেকেই কর্মজীবী মানুষ কর্মস্থল থেকে ঘরে ফিরতেছিল, হয়তো অনেকেই তখন রাতে ডিনার করার জন্য প্রিপারেশন নিচ্ছিল, অনেকে হয়তো টিভির সামনে বসে টিভি দেখতেছিল। বাট এই সময় এরকম একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে, ফলে এখন পর্যন্ত খবর যেটা পাওয়া যাচ্ছে যে এখন পর্যন্ত আনুমানিক প্রায় 1500 জন প্রায় নিহত হয়েছে, এবং অনেকে আহত হয়েছে, এবং অনেকে এখন নিখোঁজ রয়েছে। অনেকেই এমন দুরবস্থা যেখানে যে যারা উদ্ধারকর্মী, যারা উদ্ধার করতে যাবে, তারা এমন অবস্থা যে তারা ঠিকমতো পৌঁছাতে পারতেছে না। তো হয়তো এখনের যত সময় যাচ্ছে তত মানুষের বেঁচে থাকার সম্ভাবনা কমে যাচ্ছে। তো এখানে থেকে আমাদের শিক্ষণীয় যে আমাদেরকে এখনই, বিশেষ করে যারা আমরা নতুন করে বিল্ডিং তৈরি করতে চাচ্ছি, তারা আমাদেরকে একটা জিনিস সচেতন থাকতে হবে, যে যাতে আমরা অল্প কয়েক টাকার সেভ বা বাঁচানোর আশায় যাতে আমরা কখনো কোনো কন্ট্রাক্টর, ঠিকাদার বা মিস্ত্রির কথা শুনে আমরা কোনো বিল্ডিং নির্মাণ না করি। আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে, এবং আমাদের অবশ্যই বিল্ডিং করার আগে কোনো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে আমাদের বিল্ডিং ডিজাইন করতে হবে, আমাদের বিএনডিসি কোড মেনটেন করতে হবে, এবং যখন আমরা বিল্ডিং কাজটা শুরু করব, অবশ্যই কোনো দক্ষ কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারের সহযোগিতায় আমাদের কাজগুলো সম্পন্ন করতে হবে। তাহলে কি হবে, অ্যাটলিস্ট আমরা যদি বিএনডিসি কোড মেনে চলি, তাহলে আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণটা কমবে। আর এটা যেহেতু প্রাকৃতিক দুর্যোগ, আল্লাহ মাফ করুক, আমরা বেশি বেশি ইস্তেগফার করি যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করেন। আর আমরা বেশি বেশি এই জন্য দোয়া করি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।